Hey, hello, what's up guys? Again welcome back to my channel and happy new year to all of you. আজকে গ্রামের বন্ধুদের সঙ্গে হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল পাখির চরে, যেখানে নানান প্রজাতির পাখি এই শীতকালে এসে থাকে। যেতে যেতে পথে দেখা গেল ভিন্ন প্রজাতির মানুষ রাস্তায় ভিডিও করছে। পাখির চরে কোনো রকম হরিণের অ্যালাউ নেই, তাই এই মস্ত হরিণটাকে বের করে দেওয়া হলো পাখির চর থেকে। সেখানে গিয়ে দেখতে পেলাম একটা 5 স্টার হোটেল, যেখানে খাবার ছাড়া সমস্ত কিছুই পাওয়া যায়। এরপরেই আমার চোখ পড়লো এক ম্যাজিশিয়ানের দিকে, যে ব্যক্তি সাজাল জেলে মশা তাড়াচ্ছিল। সেখানে পৌঁছে একটা মাত্র পাখি দেখতে পেলাম না, তবে যেটা দেখতে পেলাম বিভিন্ন উপজাতির কুমির জলের দিকে ধাবিত হচ্ছিল। এরপরেই দেখা গেল দেব ও কোয়েলের শুটিং পর্ব। অবশেষে দেখতে পেলাম কয়েকটি টিয়া পাখি জলের মধ্যে ডিম পাড়তে ব্যস্ত ছিল, তাই আমি তাদের বিরক্ত করলাম না। আমরা মারিয়ান খাত থেকে উঠে এসে আমাজন জঙ্গলের দিকে যাচ্ছিলাম। সেখানে দেখতে পেলাম কুকুর ও বাদর শত্রু থেকে বন্ধুত্ব হয়ে আনন্দ করে ভিডিও করছিল এবং সর্ষের জমি নষ্ট করতে ব্যস্ত ছিল। আর একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম লাল চন্দন কাঠের বাগান, যেখান থেকে পুষ্পরাজ গাছ কেটে বাগান ফাঁকা করে দিয়েছে। আর এটা হচ্ছে বিশাখাপত্তনমের সেই বন্দর, যেখান থেকে পুষ্পরাজের লাল চন্দনগুলো বিদেশে পাড়ি দিয়েছিল। এই মুহূর্তে আমরা রয়েছি আমাজন জঙ্গলের গভীরে, যেখানে আগুন লেগে গিয়েছে এবং দাবানলে পরিণত হয়েছে। এই দাবানল নেভাতে যাচ্ছে এক সিংহ ফ্যামিলি। এরপরেই আমরা দেখতে পেলাম এক বিরাট আকৃতির চিতাবাঘ, যে জঙ্গল থেকে দাবানলের ভয়ে চলে এসছে। এইগুলো আমাজন জঙ্গলে চাষ করা হাইব্রিড জাতীয় আঙুর ফল, যেগুলির দাম একটা 60 টাকা। এখন আমরা প্রবেশ করছি আলিপুর চিড়িয়াখানার দিকে, যেখানে একটা লাল রঙের ভাল্লুক চলেছে সার্কাস দেখাতে। সেখানে প্রবেশ করা মাত্র আমি দেখতে পেলাম একটা ভিন্ন প্রজাতির কলাগাছ, যেখানে দুটো বাদর ছবি তুলছিল। এরপরে চিড়িয়াখানার ভেতরে দেখতে পেলাম দুটো হরিণ শিকারী এবং 3টে হরিণ, যারা বর্তমানে রিলস বানাতে ব্যস্ত। এই চিড়িয়াখানায় বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল এক হাইব্রিড প্রজাতির ব্যাঙ, যারা তাদের ছাতার তলায় বিশ্রাম নিচ্ছিল সন্ধ্যাবেলা। এই চিড়িয়াখানার ভেতরে রোপণ করা হয়েছে এক বিদেশি খেজুর গাছ, যেটা ফুল ও ফল কোনোটাই হয় না, তাই তার চারপাশে ফুল গাছ বসিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময় চিড়িয়াখানা থেকে সমস্ত জন্তু জানোয়ারগুলোকে বের করে দেওয়া হলো দূর দূর করে কমিটির পক্ষ থেকে। হলো চিড়িয়াখানার ভেতরে থাকা কিছু সভ্য জন্তু জানোয়ার। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে ফেরার পর সকলেই ছিলাম ক্ষুধার্ত, তাই সেই ক্ষুধা নিবারণের জন্য আমরা পান করলাম খেজুর গাছের রস। তো গাইস, আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই।